গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো এই ঠান্ডাতে? আমার চ্যানেল দেবরূপাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই সুন্দর একটা শীতকালীন সকালের উষ্ণ সুপ্রভাত জানাই তোমাদেরকে। তোমরা জানিও এই ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো। আমরাও মোটামুটি আছি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি, সর্দি কাশি যেমন হয়। তোমরা কেমন আছো কিন্তু সবাই জানিও। চলো আজকে রান্নাবান্না বাড়ির রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি। ঠিক ঘটনা বলবো না, জীবনে ঘটে যাওয়া বা বলতে পারো যে কিছু অভিজ্ঞতা থেকে সম্পন্ন হওয়া কিছু উপলব্ধির কথা তোমাদেরকে আজকে শেয়ার করি। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের পরিবার পরিজন পরিচিতি সব কিছুই বেড়েছে। তো যে কথাটা বলতে চাইছি জানো তো, যখন ধরো তোমার আপনজন যারা, পরিবার হোক কি রিলেটিভ হোক, বা যারা পরিচিতি বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা তোমার পরিচিত, তো তুমি যদি তাদের জন্য ভাবো, তাদেরকে আপন ভাবো, তো তাদের জন্য তুমি কি করো? হয়তো তুমি কোনো ওকেশনালি বা কোনো শুভ দিনে বা কোথাও গেছো, তাদের জন্য কিছু হয়তো একটা কিনেছো বা ভেবেছো তাদের কথা যে ওর জন্য এটা আমি নেই বা ওকে এটা আমি দেবো, ভেবেছো সেটা, তো তাকে সেটা দিয়েওছো হয়তো। কিন্তু কোথাও গিয়ে কি তোমাদের সাথে এরকম হয়েছে যে দেওয়ার পর এরকম শুনতে হয়েছে যে এরকম তো আমি পড়ি না, এরকম তো আমাদের ভালো লাগে না, বা এরকম তো আমরা ইউজ করি না কখনো? তোমাদের সাথে কি এরকম ঘটনা কখনো হয়েছে? কারণ আমার সাথে এগুলো প্রায়শই হয়, আর সেজন্য আমি ভুক্তভোগী, এবং এটা থেকে অনেক উপলব্ধি সঞ্চয় করেছি, অনেক কিছু উপলব্ধি হয়েছে। কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা মানুষকে আমি ভালোবেসে আপন ভেবে তাকে এই জিনিসটা আমি উপহার হিসাবে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ তাকে আমি ভালোবাসি বলে, আপন ভাবি বলে তবেই না দিচ্ছি। কিন্তু দেওয়ার পর যখন শুনতে হয় ওই মানুষটার তরফ থেকে যে এরকম জিনিস না আমাদের ভালো লাগে না, এরকম জিনিস আমি ইউজ করি না, আসলে আমি না না এই জিনিসটা পছন্দ নয়, এর কালারটা ভালো নয়, কি যা কিছু তাদের পছন্দ হয় না হয়তো, সেই জন্যই তারা বলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছে তারা কখনো যে যেই মানুষটা আমাকে একটা জিনিস দিচ্ছে তার পিছনে কতটা ভালোবাসা, কতটা আমার প্রতি গুরুত্ব দেওয়া, এবং কতটা আপন না ভাবলে তারা এই জিনিসটা করতে পারে না? সেটা মনে হয় তারা ভেবে দেখে না। যদি ভেবে দেখতো তাহলে অন্তত এই কথাগুলো কোনোদিনও বলতো না যে আমাদের পছন্দ নয় কি বা যা কিছু ইত্যাদি ইত্যাদি। তারা যদি একবার ভেবে দেখতো যে হ্যাঁ সত্যি তো মানুষটা এত কষ্ট করে আমার জন্য এনেছে, কত ভালো, হয়তো তারা ভাবে না। জানি না কেন ভাবে না, বলতে পারবো না। কিন্তু এই ভাবনাটুকু না একটা মানুষের জীবনে যে কত খুশি এনে দিতে পারে, সেই ভাবনাটা হয়তো তাদের মধ্যে আসে না। সবাই তো আর সমান মানসিকতার নয়, বা সমান স্বভাবের নয়। আমি তুমি ভাবলেও সবাই তো আর তা ভাববে না। তো তবে হ্যাঁ, আমি সবাইকে বলছি না, কিছু কিছু জন আছে যারা সত্যিই তাদেরকে কিছু ভালোবাসা ভালোবেসে কিছু দিলে তারা খুবই খুশি হয়। জানি না তাদের পছন্দ হয় কি হয় না, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা পছন্দ না হলেও কোনোদিনও মুখের উপরে বলে না যে এই জিনিসটা পছন্দ নয়, বা আমি এই জিনিসটা ব্যবহার করি না, পরি না, ইউজ করি না, যা কিছু তারা কিন্তু বলে না। তারা জানে যে মানুষটা আমাকে দিচ্ছে সে কতটা ভালোবেসে দিচ্ছে, কতটা আমাকে আপনভাবে বলেই দিচ্ছে, না হলে হয়তো তাদের ভালো লাগে না, বলতে পারবো না। তবে এটুকুই আমি উপলব্ধি করতে পেরেছি, তুমি যতটা মানুষকে ভালোবাসবে, যেভাবে ভালোবাসবে, সেভাবে ভালোবাসা কিন্তু তার তরফ থেকে পাবে না। এটুকু আমি উপলব্ধি করতে পেরেছি জীবনে, এই শিক্ষাটুকু হয়েছে। কিন্তু কি বলো তো, সব মানুষের স্বভাব তো সমান নয়, আমারও নয়। তাই আমি পারি না যে যেই মানুষটা আমাকে আঘাত দিয়ে বললো যে তোমার ওই জিনিসটা আমার পছন্দ হয়নি, তুমি ফেরত নিয়ে যাও, বা যা কিছু পছন্দ হয়নি, তখন কি মনে হয় আমার আমার জায়গায় তোমরা হলে কি করতে আমি জানি না। কিন্তু আমার তো মনে হয় যে হ্যাঁ বলেছে বলেছে, তা বলে কি আমি মানুষটাকে ভালোবাসবো না, নাকি আবার নতুন করে কিছু দেবো না? সেটা আমার কখনো মনে হয়নি, কারণ আমি এরকম মানুষ স্বভাবের নয় আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম আর কি। কিন্তু কি বলো তো, আমরা তো মানুষ, কোথাও গিয়ে একটা খারাপ লাগা, কোথাও গিয়ে একটা মন্দ লাগা হয়েই থাকে, ক্ষণিকের জন্য হলেও তো হয়ে থাকে। তাই ভাবি আর কি আমরা যে যতটা আমরা সহজ সরলভাবে সব কিছুটা অ্যাকসেপ্ট করে নিতে পারি, তারা হয়তো পারে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কী করতো আমি জানি না। তো আমি তো পারবোই না। আমাকে যদি কেউ কিছু ভালোবেসে ৳১ জিনিস দেয়, আমি এতটাই খুশি হই যে সেই মানুষটা আমার কথা ভেবেছে। এর থেকে বড় আর
মানে এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে জীবনে বলো তো? আমি অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় মানুষ গুণীজনদের সাক্ষাৎকার পড়ি বা দেখি। আমি অনেকের কাছ থেকেই শুনেছি, তার মধ্যে একজনের নাম বলছি, বিখ্যাত নৃত্যশিল্পী এবং একজন বর্ধিষ্ণু পরিবারের সন্তান, মমতা শঙ্কর ম্যাডাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি এত সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি এবং এত অল্পেতে আমি খুশি হই, আমি বলে বোঝাতে পারবো না। জানো, আমার অনেক স্টুডেন্ট থেকে শুরু করে বড় বড় সব, তারা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তারা আমাকে যখন ভালোবেসে একটা কিছু দেয় না, যে ম্যাডাম এটা আপনার জন্য এনেছি, মানে আমি এত খুশি হই, মনে হচ্ছে যেন পৃথিবীর সব সুখ আমাকে ঘিরে নিয়েছে। মানে এই যে আমার কথা ভেবেছে, জিনিসটা যেমনই হোক, এই যে আমার কথা ভেবেছে, আমি কতটা যে খুশি হই মানে বলার নয়। মানে মনে হয় যেন আমার জীবনে এগুলোই সবথেকে বড় প্রাপ্তি। আমি যত বড়ই যেখানে গিয়েই পৌঁছোই না কেন, আমার এটুকুই আমার বড় প্রাপ্তি। সত্যি এইসব বড় বড় মানুষদের কথা শুনে নিজেকে মনে হয় যে হ্যাঁ, আমি তো খুবই তুচ্ছ সাধারণ মানুষ। তাহলে আমারও তো তাই মনে হয় যে আমি একটা মানুষকে ভালোবেসে কিছু দিচ্ছি বা আমাকে কেউ একটা ভালোবেসে দিচ্ছে, তার প্রতি যে একটা ভালোবাসা বোধ বা একটা কাটসি যাকে বলে আর কি। যাই হোক, আমার সাথে হওয়া অভিজ্ঞতার থেকে উপলব্ধি হওয়া যে ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল দেবরূপাস ব্লগ চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। তোমাদের সব কিছু খুব ভালো হোক।